আসসালামু আলাইকুম। এইচএসসি 26 এবং 27। তো আসলে আজকের ভিডিওটা মূলত এইচএসসি 26 এবং 27 এদেরকে সেন্টার করে করা। আর আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তাকে নিয়েও আমরা কিছু কথা বলার চেষ্টা করব। ফিজিক্স ফার্স্ট পেপারে আসলে সিকিউতে দুইটা ভুল থাকার পরে আমরা সরকারকে নিয়ে মোটামুটি অনেক সমালোচনা করছি, শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক সমালোচনা করছি। আমরা অন্তত ভাবছিলাম যে না, ঠিক আছে, অন্তত নেক্সট যে পরীক্ষাগুলো আসতেছে সেগুলোতে হয়তো বা কোনো ভুল থাকবে না, বা ইনকেস যদি কোশ্চেন অলরেডি কোনো ভুল থাইকাও থাকে, ওরা হয়তো বা রিচেক করে ভুলগুলো সংশোধন করে দেন পরীক্ষার্থীর হাতে কোশ্চেনটা দিবে। কিন্তু আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কোশ্চেন দেখার পরে আবার একটু হতাশা লাগলো যে আসলে এই দেশে কখনোই আপনার কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। আপনি যতই বলেন না কেন, আসলে আমরা খালি বইলেই যাব, মানে তারা এক কান দিয়ে ঢুকাবে আর এক কান দিয়ে আপনার বের করে দিবে। তো এই কোশ্চেনটা মোটামুটি আমি যে কোশ্চেন ছিল সেখানে 22 নাম্বারের ছিল, অন্য সেট হয়তো বা নাম্বার ভিন্ন থাকতে পারে। আপনার বাট কোশ্চেন সেম। দেখেন, এখন বলতে পারেন যে ভুল তো হইতেই পারে, মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, মানি যে মানুষ মাত্রই ভুল, আপনি কোশ্চেন করতে গেলে ভুল হইতেই পারে, বাট সেটা রিচেক করা সেটা কি আপনাদের দায়িত্ব না? এখন বলতে পারেন এই 22 নম্বর ভুলে আপনার ভুল কোশ্চেনে ভুল ছিল, এই কোশ্চেনের মার্ক তো আমরা সবাইকে দিয়ে দিব। দেখেন, এখন একটা স্টুডেন্ট পরীক্ষার হলে যখন এই এমসিকিউটা নিয়ে চিন্তা করে, সে যখন মিলাইতে পারে না, কারণ সে তো, আমি এর আগেও বলছি, সিকিউতে যখন ভুল ছিল স্টুডেন্টকে জানে সেটা ভুল। সে যদি জানতো ওই দুটো সিকিউ ভুল আছে, সবাই কি করতো? ওই দুটোই আনসার করতো, 20 পাইতো। অনেক স্টুডেন্ট আছে ওই দুটো সিকিউ টাচই করে নাই, কারণ সে ভাবছে ওই দুটো আমি পারবোই না, কারণ ভুল থাকলে তো আর আপনি বুঝতে পারবেন না, বা আপনাকে আগে থেকে বলে দেওয়া হয় না যে দুটো কোশ্চেনে ভুল থাকবে। তো দেখেন, এই কোশ্চেনটা একটু ভুল আছে, আর ভুলটা কোন জায়গায় আছে আমরা সেটাও আজকে একটু বোঝার চেষ্টা করবো। আর কেন ভুল আছে কোশ্চেন, মানে অ্যাকচুয়ালি কোন জায়গাটা ভুল করছে যে এই এমসিকিউটার সঠিক আনসার অ্যাকচুয়ালি অপশনে নাই। দেখেন, একটা বিক্রিয়া দিছে, তাকে আমরা একটু বেসিক ক্লিয়ার করি। আমরা যখন জৈব রসায়নে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করা আপনাদেরকে শিখাই, তখন আমরা এই জিনিসটা আপনাদেরকে মুখস্থ করতে বলি যে এই যে RMgX, এটাকে আমরা বলি গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক যখন মিথানেলের সাথে বিক্রিয়া করে, সে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন করে। আর মিথানেল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড, হতে পারে আপনার ইথানেল, হতে পারে প্রোপানেল, হতে পারে বিউটানেল, অর্থাৎ মিথানেল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে যদি গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করে, তাহলে সে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন করে। আর গ্রিগনার্ড বিকারক যদি আপনার কিটোনের সাথে বিক্রিয়া করে, সে কি উৎপন্ন করে? 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো যে গ্রিগনার্ড বিকারক মিথানেল অর্থাৎ HCHO এর সাথে বিক্রিয়া করলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে। মিথানেল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইডের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে সে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে। আর যদি কিটোনের সাথে বিক্রিয়া করে, তখন সে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবে। এখন আসেন, এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ যখন আমরা পড়ি, পোলাপাইন মুখস্থ করে গেছে এক্সাম হলে, যে লুকাস বিকারকের সাথে যখন 3 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া করে, তখন সাথে সাথে অদক্ষেপ উৎপন্ন হয়, অর্থাৎ বিক্রিয়াটা সাথে সাথে হয়। 2 ডিগ্রি অ্যালকোহল যখন বিক্রিয়া করে, তখন 5 থেকে 10 মিনিট পরে গিয়া অধক্ষেপ হয়। অর্থাৎ এই যে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা কি করে? লুকাস বিকারকের সাথে 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 বিক্রিয়া করে। 2 ডিগ্রি অ্যালকোহল একটু সময় নেয়, কয়েক মিনিট পর, 5 থেকে 10 মিনিট সময় পর বিক্রিয়া হয়। আর 1 ডিগ্রি অ্যালকোহল মূলত কক্ষ তাপমাত্রায় কি বিক্রিয়াই করে না। এখন দেখেন, আমরা উদ্দীপকটা বোঝার চেষ্টা করি। এখানে গ্রিগনার্ড বিকারকের সাথে একটা জিনিসকে বিক্রিয়া করাইছে, আমরা জানি না এটা কি। এটা হতে পারে আপনার মিথানেল, হতে পারে মিথানেল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড, হতে পারে কি কিটোন। এখন উৎপন্ন হয়েছে কি বি। এখানে একটা ক্লু দিয়ে দিছে, দেখেন এই ক্লু থেকে আমরা বুঝতে পারবো যে এই এ যৌগটা কি। দেখেন, এই যে উৎপন্ন বি, এটা লুকাস বিকারকের সাথে দ্রুত বিক্রিয়া করে। এখন একটু আমরা বলছি যে লুকাস বিকারকের সাথে দ্রুত বিক্রিয়া করে কে বলেন তো? 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমরা যখন লুকাস বিকারক যোগ করি, সাথে সাথে অদক্ষেপ উৎপন্ন হয়, অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে আপনার তৎক্ষণাৎ, অর্থাৎ সাথে সাথে দ্রুত কি করে? বিক্রিয়া করে। তাহলে এই যে গ্রিগনার্ড বিকারকের সাথে আপনার কি বিক্রিয়া করলে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় বলেন তো? কিটোন না? তাহলে আমাদের এই যৌগটা কি? একটা কিটোন। ওকে, আচ্ছা, এখানে আবার বলে দিচ্ছে যে এ 5 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এ আমরা হচ্ছে কিটোন পাইলাম, আর কিটোনের মধ্যে যদি 5টা কার্বন থাকে, তাহলে যৌগটা এটা হয় না? দেখেন তো, এই যে 5 কার্বন বিশিষ্ট কিটোন, যেটার আইউপেক নাম কি হবে? পেন্টানোন 2। এবং 21 নম্বর যে এমসিকিউটা, অর্থাৎ এই 22-এর আগে যে এমসিকিউটা ছিল, সেখানে বলছে এই যে এ এর আইউপেক নাম কি। তো এটা ঠিক ছিল, এটা আনসার ছিল পেন্টানোন 2। পেন্টানোন 2। তো আশা করি আপনি বুঝতে পারছেন এটা কেন আপনার পেন্টানোন হয়েছে আর কিভাবে হয়েছে। ওকে, এখন 21 নম্বর কোশ্চেনে কোনো সমস্যা ছিল না। আপনাকে জিজ্ঞেস করছে যে এই যৌগটির আইউপেক নাম কি। আপনি দেখলেন যে এই যৌগটা হচ্ছে কিটোন, আর ওরা ক্লু দিয়ে দিচ্ছে এই যৌগটার মধ্যে 5টা কার্বন আছে। তাহলে 5 কার্বন বিশিষ্ট কিটোনকে এই যে এটা হচ্ছে পেন্টানোন 2, অপশনে পেন্টানোন 2 ছিল। ওকে, এখন আসেন 22-এ আইসা এখানে সঠিক আনসারটা কোশ্চেনে নাই। কিভাবে আসেন একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমাদের বি কি বলেন তো? একটা 3 ডিগ্রি অ্যালকোহল। আমাদের বিটা কি? এই যে বিটা কি, আমাদের বিটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, বিটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এখন বিটা পানিতে দ্রবণীয়, হ্যাঁ ঠিক আছে, দ্রবণীয়, এক ঠিক আছে। ওকে,
বিটা কি অম্লধর্মী? না। বিটা কি জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে? না। দেখেন, জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে বা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড তৈরি করে মূলত 1 ডিগ্রি অ্যালকোহল। আবার এই অম্লধর্মী হচ্ছে আপনার 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে এই 2 এবং 3-এ যে বৈশিষ্ট্যগুলো আছে এটা কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহলের বৈশিষ্ট্য হবে। আমরা যদি অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রম দেখি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দেন 2 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দেন 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে এই যে অম্লধর্মী এটা কোন অ্যালকোহলের বৈশিষ্ট্য? 1 ডিগ্রি অ্যালকোহলের বৈশিষ্ট্য। আবার জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে কোন অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে আপনি জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে? আর 3 ডিগ্রি অ্যালকোহলকে আপনার সহজে কি করা যায় না? জারিত করা যায় না। এখন দেখেন তো তাহলে সঠিক আনসার কি? 1। কিন্তু অপশনে কি আলাদা করে 1 আছে? আছে 1 এবং 2, তাহলে 2 তো ভুল। 2 এবং 3 এটা তো ভুল। 1 এবং 3, 3 তো ভুল। 1, 2, 3 ভুল। তাহলে দেখেন তো এখানে অ্যাকচুয়ালি অপশনের সঠিক আনসারই নাই। হ্যাঁ, যদি আপনার এই যে 3 নম্বর এমন থাকতো যে বি যৌগটিকে সহজে জারিত করা যায় না, তখন আমরা 1, 3 আনসার দিতাম। অথবা যদি আলাদা করে অপশনে থাকতো যে 1, 1 বা 2 বা 3, 1, 2, 3 এভাবে করে যদি এই একটাও অন্তত অপশনে থাকতো তাহলে আপনি ওইটাকে কি করতে পারতেন? সঠিক আনসার দিতে পারতেন। এখন আমার কথা হচ্ছে, আমি এটা বলতেছি না যে ভদ্রলোক কোশ্চেন করছে, যে আমাদের সম্মানিত শিক্ষক যিনি কোশ্চেন করছে তিনি এটা জানেন না। হতে পারে কোনো কারণে আপনার টাইপিং মিস্টেক বা যে কোনো একটা স্টেপে এসে ভুলটা তো হয়েছে। এখন ভুল হওয়াটা দোষের না, বাট পরীক্ষার্থীর হাতে পর্যন্ত কোশ্চেন আসার পূর্বে সেটা চেক করে রিচেক করে ঠিক না করাটা হচ্ছে দোষের। তো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে আমাদের অন্তত আগামী যে পরীক্ষাগুলো আসতেছে আপনারা যদি জেনে না থাকেন সেখানে ভুল আছে কিনা তাও একটু রিচেক করেন, দেখেন যে কোশ্চেনে কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে সেটা সংশোধন করেন, দেন শিক্ষার্থীদের হাতে আপনারা কোশ্চেনটা তুলে দেন। কারণ এই যে জিনিসগুলো এগুলো অ্যাকচুয়ালি আসলে রিপ্রেজেন্ট করে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কতটা মানে বাজে অবস্থা হয়ে আছে। মানে ভেতর থেকে আমরা যে পুরো ফাঁপা হয়ে আছি, পুরোটা অন্তঃসার শূন্য হয়ে আছি, সেই জিনিসগুলাই আমাদের এই জিনিসগুলো আসলে ফুটিয়ে তোলে। নয়তো এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় কেন কোশ্চেন ভুল থাকবে? যেখানে এইচএসসি এসএসসি এই বোর্ড পরীক্ষাগুলো স্টুডেন্টের কাছে খুবই ইম্পর্টেন্স ক্যারি করে। সে অ্যাকচুয়ালি তার ফিউচার লাইফে মানে কোন প্রতিষ্ঠানে পড়বে তার ড্রিমটার শুরু হয় এইচএসসি পরীক্ষা দিয়া। আর সেই পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় কেন কোশ্চেন ভুল থাকবে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের নেক্সট পরীক্ষা হচ্ছে বায়োলজি, সেটার জন্য ভালো করে প্রিপারেশন নেন। আর মাথায় রাখবেন বায়োলজিতে অবশ্যই চেষ্টা করবেন যে কোশ্চেন আসবে সেটার সাথে রিলেটেড যদি কোনো ডায়াগ্রাম থাকে, চিত্র থাকে, সেটা অবশ্যই কি আঁকার চেষ্টা করবেন। আগে আমরা সাধারণত আমাদেরকে বলতো যে বায়োলজি মানে হচ্ছে চিত্র, যদি কোশ্চেনের সাথে রিলেটেড কোনো চিত্র থাকে সেটা অবশ্যই কি করবেন? আঁকার চেষ্টা করবেন, তাহলে নাম্বার বেশি উঠবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।